তার মানে এই জমিনে কার আইন চালু করা লাগবে? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না। কিন্তু নেতারা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, প্রবাদ আছে বাজান, সরিষায় ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত ফ্যাসিস্ট জালেমেরা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। এটা তো আমরা প্রথমে রিপোর্ট পাইছিলাম এত টাকা, পরে এখন আরো রিপোর্ট প্রকাশ হয়েছে। আজ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই টাকা হলো সব এই দেশের জনগণের। কথা বলেন না কেন? টাকা কা? এই দেশের জনগণের। ওরা বিদেশে বেগম পাড়া বানায় আর আমাদেরকে উন্নয়নের জোয়ারে সিঙ্গাপুরে ভাসিয়ে মানে বিশাল কিছু বলে ফেলে দেয়। কথা কন না কেন? যত উন্নয়ন তত বেশি দুর্নীতি। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? বললে আপনারা মন খারাপ করেন মনে হয়। এ বাজা, এই সমাজের নেতা যদি সৎ হয়, বিশ্বাস করেন এই জমিনে আল্লাহ এত বরকত দিয়েছে, 10-15 বছর লাগবে না, অল্প কয়েক বছরই এই দেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের দেশটাকেও পৃথিবীর সবার সামনে মাথা উঁচু করে বাংলাদেশ হয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক ইনশাআল্লাহ। শুধু সৎ নেতার দরকার। দুর্নীতি করে বিদেশে পাচার করে এমপি মন্ত্রী কেউ আছে? সব পাইলে গেছে। কথা কন না কেন? কোটি কোটি টাকার দুর্নীতি করেছিল, আজকে কোটি কোটি টাকার গাড়ি গুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পাইলে গেছে। আসা আসা মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, ওরা জীবন দিয়েছে তাও নৌকে ছাড়েনি। দাড়ি কাটে পালাছে, কি মনে করছেন? আরে বাবা চেষ্টা করছে তো, ও আটকে গেছে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড। আমি কি বলবো? আপনারা মনে রাগ করতেছেন না? এগুলো নাই বলি, কষ্ট হচ্ছে, তাহলে একটু জবাব দেওয়া লাগবে। এ যুবক, বলবো বলবো। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই কুখ্যাত বিচারপতি মানিক যে টক শোতে আমার বোনকে অপমান করেছিল, জুলাই আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, ওই সিরিয়ালে আমিও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় জেলখানায় ঢুকেছে কে? কথা বলেন কে? ফলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? সংসদে আর মমতাজের গান আছে? শামীম ওসমান আছে? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, সব গাট্টি গুট্টি গোছায় পালায় গেছে। কথা কোন ঠিক না? আরে এই পুলিশ সে এমপি মন্ত্রী কথা শুনি জামাত বিএনপি লোকদেরকে পিটাইতো, আজকে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, সেই একই পুলিশ এখন আওয়ামী লীগকে দৌড়ানি দেয়। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা একই পুলিশ আওয়ামী লীগের কথা শুনিয়া বিএনপি জামাতের লোককে পিটাইছে, ধরছে, জেলখানায় বন্দি করছে। এখন আবার
সময় পরিবর্তন হয়ে গেছে। ওই একই পুলিশ আওয়ামী লীগ যেখানে পাইতেছে পিটাইতেছে, ধৈর্য ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কি সময়! আহা, আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে ২-৩ ঘন্টা পরে পরে প্রত্যেকটা চ্যানেলে যদি এই দৃশ্য দেখানো হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পেটের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন না কেন? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই জমিনে তাহলে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনে দিয়া সমাজে বিচার চালু হবে যেই দিন। আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই জমিনের ১ কিলোমিটারেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। ১ ইঞ্চি মাটিতেও শান্তি ফিরে আসবে না। কথা কয় না? কথা কি বিরক্ত হয়েছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। এটা জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসলিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য। এদেশে নামাজি আছে ৫ রকমের: ৫-এর, ৭-এর, ঠাটের, খাটের, ভোটের। নিয়মিত যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো ৫ ওয়াক্ত নামাজি, নির্ভেজাল মুমিন। ৭ দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা ২ তলা ৩ তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কে মুয়াজ্জিম সাহেব? কথা ঠিক না? মাঝে মাঝে ২ জন ৩ জন, কয়জন? আর গ্রামত আছে ২০০-৩০০ মানুষ, বাকিগুলো বইয়ের কোলর থেকে নামিচ্ছে না। এ দুনিয়া কি মনে করছে তামাশা করার জন্য আল্লাহ পাঠাছে? নামাজটা পড়েই যান। কথা কন না কে? মসজিদের সাথেই বাড়ি আজান হয়, উঠে বাথরুমে যা পেশাব করে, করে যা আবার ল্যাফির ভিতর ডাকে। এ মুয়াজ্জিম কি তো পেশাব করার জন্য ডাকলো? শুধু মসজিদ, কোটি টাকার মসজিদ বানাইলে হবে না। শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে কারা কারা ওয়াদা দিতে পারবেন যে ওয়াদা দিলাম হুজুর আজকে ৭ থেকে শুরু করে ৫ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা নামাজ পড়বেন। সাহস দেখছেন? হাত তোলে না। এ মার খাবেন নাকি? আমার হাত তোলেন নাকি? আপনি হাত তোলেন, একজনও বাকি থাকবে না। হাত তোলেন। আপনি মুসলমান না? এ মাঝখানে যারা হাত তোলেন নাকি হিন্দু? হাত তোলেন নাকি? হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান। রাগ করেন কে? রাগ করেন কে? আপনি মুসলমান না? ওয়াদা দেন ভাই। বলা যায় না আজকে হাত তুলে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই ওসিলায় আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। কথা বলে না কেন? এখনো শয়তান আপনাকে আটকে রাখছে। আপনি মুসলমান, আপনি বলেন তো ৫ ওয়াক্ত সালাত আদায় করেন নফল না ফরজ? তো কেন পড়তেছেন না?
জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নেই। সুন্নত পড়া লাগবে না? বাড়িতে কি বউর সাথে না পড়েন নাকি? আপনি 7 দিন পরে পরে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন, বিরাট বড় আল্লাহওয়ালা ভাবতেছেন, নাকি 7 দিন পর পরে এসে আল্লাহর সাথে তামাশা করতেছেন? আপনি নিজেই বলেন, জুমার 2 রাকাত পড়লেন, ওই দিন ফজরের 2 রাকাত কি ছিল? নফল না ফরজ? জুমার 2 রাকাত মানে ফজরের 2 রাকাত। তো এই 2 রাকাত আপনি পড়তে আসলেন, ফজরে কেন আসলেন না? জুমার 2 রাকাত পড়ে গেলেন, আসরে কেন মসজিদে আসলেন না? বলেন, জবাব দেন। কেন আসেন না? কেন আসেন না বাজার? কিসে আপনাকে ধোকা দিল? কার বুদ্ধি শুনে আপনি আসতেছেন না? কেন আসতেছেন না বলেন না? সারাটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1-1.5 ঘন্টার সময় লাগে। 24টা ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা মালিককে দেওয়া যাবে না? 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ হয় না? এই সময়ের মালিক কে? এই সময়টা দিছে কে? সময়কে আপনার বাপ দাদা। কবে মানুষ হবে? কবরে যা আফসোস করে লাভ নাই। আজকে গোলাম রব্বানী বড় বড় কথা বলতেছে, কষ্ট পাইতেছে, এই কথাগুলো সেই দিন কাজে লাগবে যেদিন কবরে যাবে। ইস, সেই দিন হুজুরের ওয়াজ শুনে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইস সেই দিন থেকে যদি আমি পরিবর্তন হয়ে যেতাম, ইস সেই দিন যদি আমি তওবা করে ভালো হয়ে যাইতাম। আফসোস হবে কবরে গেলে। আর সেই দিন আফসোস করি, আপনার এই ভুল সংশোধন করার আর সুযোগ পাবেন না। বাজান, যারা কবরে শুয়ে আছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আজকে আপনার হাতে অনেক সময় আল্লাহ দিয়েছে, আসুন না একটু পরিবর্তন হয়ে যায়, একটু রবের দিকে ফিরে আসি। মসজিদের দরজাটা এখনো খোলা, চলেন না মসজিদে যাই, নামাজ আদায় করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি এই যে এই বছরে হজ করছি, দেখে আসছি বাজান, ফজরের সময় যে দৃশ্য, জুমার সময় ওই একই দৃশ্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দোকানদারি ব্যবসা বাণিজ্য সব ফেলায়া মসজিদে চলে যাচ্ছে, আর আমরা আজান হয় কোদাল ঘারত করে নিয়ে জমি যাচ্ছি আলু লাগাল লাগবে। কথা কয় নাকি? আচ্ছা, 5টা মিনিট সিজদা দিয়ে গেলে কি হবে আপনি কথা কন। জহরের নামাজ পড়তে কত সর্বোচ্চ 10-12 মিনিট না দেন না, 12টা মিনিট। ওকে চা খেতে তো 20 মিনিট যায়, বিড়ি টানতেও তো 10টা মিনিট যায়। কথা কন নাকি আপনারা? পা দুটো আগায় দেন, আমি পা ধরি, দেন বাজান, পা দুটো আগায় দেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম, আজকে থেকে আর নামাজ কাজা করেন ইনশাআল্লাহ। নবীজি রুহটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে, নবীজি ইন্তিকালের সময় উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আজকে শুধু মসজিদটা কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে দামি বানাইলে হবে না। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। জবানের দাম নাই। আগের মানুষ যদি বলতো এই উত্তর পাড়ার এই জমি তোর, ফিরেও তাকাইতেন, ওইদিক হয় পেশাবও করতো না। আর এখন দলিল করে দেও 3 বার বেড়া দিয়ে দখল করে, কয় তখন 10,000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা শত আরো দে। কথা হয় নাকি? হাই রে, সিটের বাটপার দিয়ে ভরে গেছে বাজার। রাগ করতেছেন আপনারা? তাহলে আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার কাজ, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ।
যেমন তেমন নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। লোক দেখানোর উদ্দেশ্যে সালাত বোঝেন না, ঠেকাত পড়ে বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, মসজিদে হঠাৎ করে গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন। আর ওইদিকে ছেলের যে বাপ আছে, মনে করেন উদাহরণ, ও করছে আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, কিন্তু বিয়ে মসজিদে যাচ্ছে, না গেলে তো। তখন বলতেছে, বিয়ে আমি হজ না করলে কি হবে, আমরা যে একেবারে পড়ি না তা না, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, চলেন নামাজেই যাই। মানে বেকায়দায় পড়ে পরিস্থিতি তাকে বাধ্য করছে নামাজ পড়ার জন্য। কথা বলে ঠিক না? এইরকম না, এই নামাজে কোনো কাজে আসবে না, এই নামাজটা কোনো কাজে, নামাজ পড়া লাগবে আল্লাহর খুশির জন্য, বিয়েকে খুশি করার জন্য না। নেতা ভোটের আগে নামাজি সাজে, ওই নামাজি না। কথা বলেন, কয়েকটা ভোট পাওয়ার আগে নির্বাচনে ভাষণ দিতে দিতে যখন আজান হয় মসজিদে যায়, এক আসরের নামাজ 3 বার পড়ে। খেজুর গাছ দেখেও সালাম দেখ, আসসালামু আলাইকুম। চ্যান্সেরা কয় নেতা, এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। মনে করছে আমি, মানে নেতা বলতেছে আমি মনে করছি এটাও একটা ভোটা। বোঝেন নাই? নির্বাচনের আগে এসে মাথা ঠিক থাকে না, তখন এসে টুপি দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই এলাকায় ঘুরতেছে। আছে না? ভোট নেওয়া শেষ, কোটটাই পরে ঘুরতেছে। নেতার গাড়ির সামনে জনগণ এখন গেলে, ভোটের আগে গেলে মানে গাড়ি আটকে আটকে গল্প করবে, আর নির্বাচনের পরে ওই গাড়ির ধার দিয়ে গেলে ওই ড্রাইভার পিছিয়ে থুয়ে যা। কথা কন না, কথা কন না, চিনবি না আপনার। আর আপনি 1.5 টাকার বিড়ি আর চা খায় স্লোগান দিচ্ছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। কথা কন না। পোস্টারে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আসলে ওই জায়গায় সিরিয়া লেখা লাগবি ধনী হওয়ার সুযোগ দিন। এই কথা কন না। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা খালি কোনো মতে একটা দলীয় পদ পাইলে, আর ছোটখাটো নেতা হলে ওর গাড়ি বাড়ি টাকার অভাব নাই। কথা কন, কথা কন। ঠিক বলছি? ইতিহাসই তো দেখলেন, ঘুরলো রাস্তাঘাটে, এখন গাড়ি নিয়ে ঘুরিচ্ছে। আছে না নাই? কি এই 11-10 মাসে কি টাকা দিয়ে গেছে জিবরাইল? আমাদের তো পরিবর্তন হয় না, আপনাদের এত পরিবর্তন আসলো কোথা থেকে? পাইলেন কি? খনি পাইছেন? এ কথা কন না। সেদিন এক জায়গায় ওয়াজ করলাম, বলতে যে হুজুর এই যে বাজারটা দেখিচ্ছেন, এখান থেকে বর্তমানে এক নেতা আছে, উনি প্রত্যেক দিন 2 লাখ করে পাচ্ছে। কয় লাখ? 2 লাখ। কোন দলের বলার দরকার আছে? কি দরকার? খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াত বলে বেঁচে রাখছে। এই জন্য এই সমাজে পরিবর্তন আনা কঠিন বাজান, যতদিন পর্যন্ত আপনারা ভালো না হবেন। কথা কন না, আপনারা ভালো হওয়া লাগবে। জনগণ সৎ, নেতাও সৎ। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবি বিশ্ব সিটার। অতএব আমরা আগে ভালো হই, ভালো মানুষকে আমরা সমাজের নেতা বানাবো। আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে আমাদের দেশটা নিরাপদ, দেশের আমানত নিরাপদ, যারা দুর্নীতি করবে না। কথা বলেন। এই ছেলে কি হয়েছে? কি হয়েছে? কোন কথা খারাপ হয়েছে বাবা? কোন কথা খারাপ হয়েছে? তোমরা গল্প করতেছ, গল্প করো না হয় না। এদিকে শোনো, কষ্ট হচ্ছে। নেতার কথা বললে জলে? তোমরা কি সবাই নেতা নাকি? আমি তো জানি আপনারা শ্রোতা। এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সবাই কি শ্রোতা? এখানে নেতা নাই। পরে বাইরে যা নেতৃত্ব দেবেন, বিশাল নেতৃত্ব দেবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর কথা বাড়াবো না বাজার।
দুই নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জন্য জানমাল কোরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সময়, জানমাল, অর্থকে কোরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো কোরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, আছে না? না কথা কয় না, কথা কয় না। হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাবি জবাই করা যাবে না। আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাবি জবাই করা লাগবে। বলতেছে হুজুর উপরে হাত দেখা গেলেও ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জব করে দেন তো। এত কথা কন কে? কথা বুঝেননি? কষ্ট হচ্ছে না? এরকম দুর্বল গরু জবাই করা যাবে না। শোনেন শোনেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবেনি, আমি আজকে করব না কুরবানির ওয়াজ। খালি 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে বলতেছি, 3টা জিনিস। 1 নাম্বার শোনেন, যারা কুরবানি দেবেন, এই কুরবানি কার জন্য? কথা কন। আল্লাহর জন্য। কুরবানি দেবেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভালো কথা কি বুঝতেছেন? কিন্তু অনেক মানুষ বলে কুরবানি না দিলে মানুষ সমাজে কি বলবে, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকিয়ে থাকবে, না এটা আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব। আছে না নাই? অনেকে বলে নতুন জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম চিন্তা ভাবনা যারা কুরবানি দেবে, একজনের কুরবানি হবে না। কথা কন, কথা কন। আপনার কে বলেছে এভাবে কুরবানি দিতে? আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় দেবেন, টাকা নাই তো কুরবানির কথাই নাই রে পাগলা। তোর এত চিনতে পারছে কে? কথা কয় না, কথা কয়। তোমার টাকা নাই দেওয়ার চিন্তাই বা। তোমার কে বলছে ঋণ কইরা কিস্তি তুইলা সুদ সেই টাকা দিয়ে কুরবানি দেবে? আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে কর না আমিন। ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য নয়, কুরবানি করা মানে কি? খালি গোস্ত খাওয়ার ধান্দা। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর খালি ফ্রিজ ভরাচ্ছেন আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করেন কতদিন কুরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হ্যাঁ, হুজুর তখন বলতে হয় যতদিন গোস্ত আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। আছে না? না হেই রে মুসলমান। আবার অনেকে বড় সড়ো গরু কেনে, কুরবানির পরে ছেলে মেয়ের গোস্ত, মানে ওই গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়েও পারিয়ে দেয়। কি চিন্তা ভাবনা! আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই নিয়তে কুরবানি দেবেন না। প্রতিবেশী কত গরিব দুঃখী মানুষগুলো আপনার প্রতিবেশী, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা বসে আছে। ছোট ছোট বাচ্চাগুলো বলে মা মশলা রেডি, রান্না করো না কেন? কয় বাবা একটু অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, একটু পরে গোস্ত দিয়ে যাবে। আপনার একটু গোস্তের টুকরার আশায় প্রতিবেশী মশলা বাইটা বসে আছে, আর আপনি নিজে খায়া বিকেল বেলা দাঁত খুলল কইরা দাঁড়িয়ে বাজারে যা করছেন, এইবারের কুরবানির গোস্তর সেই টেস্ট। হ্যাঁ, যা আরসি খাইতেছেন পেটের হজম হওয়ার জন্য, আর প্রতিবেশীর বাড়িতে 2টা টুকরো পৌঁছিনি, আপনার খবর নাই। আগে খবর নেন এই গ্রামে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে এক সন্ধ্যা খাওয়ার মতো গেছে কিনা। কথা কন নাকি আপনারা? খালি ফ্রিজে ঢুকেন, দিয়ে আসেন, যান প্রতিবেশীদের দিয়ে আসেন। বাড়ির আশেপাশে যে কয়জন কুরবানি দেয়নি ঘরগুলোতে একটু পৌঁছে দিয়ে আসেন। ওরা খাইয়া খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। কথা কন, কথা কন। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, টাকাটা হালাল হবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ?
আর 3 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করব যে রবের জন্য, কুরবানি সেই রবের জন্য। তার মানে কি বোঝা গেল? আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির কুরবানি কবুল হবে না। কথা কয় না, কথা কয় না। এই কথা কয় আমার ইমাম, ঠিক আছে। যেই কইছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, কোন সুদখোর ঘুষখোর আরাম উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না, না না। মসজিদের বাইরে দেখি বেনামাজির আন্দোলন, কয় হুজুর এত বড় কথা বললো, বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুর থেকে জবাই, হুজুরের কাছ থেকে জবাই করে নেব না। পরের সময় যাওয়ার আগে সেক্রেটারি ফোন দিয়ে করছে, হুজুর অবস্থা খারাপ, আর আইসেন না। কি কর? তাহলে বেনামাজিদের পাওয়ার আছে না নাই? আছে না না? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আমিন। এখনো ফোন দিয়ে আফসোস করে, এখনো ফোন দিয়ে আফসোস করে। এই জন্য বাজান, হক কথা আপনাকে বলাই লাগবে। কথা বলেন না কেন? তাহলে আমরা কোন বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেব না। প্রয়োজনে একা একটা ভেড়া কিনে, ছাগল কিনে জবাই করবেন। আপনার ওই শোনেন, আপনার ওই গোস্ত, গরুর গোস্ত খাওয়ার আশায় কারোর সাথে ভাগ দিবেন না। যে আমি হাজি মানুষ, 2-3টা লোকের সাথে ভাগে দেওয়া লাগবে। কেউ নামাজ পড়ে না, কেউ বেনামাজি, কেউ হারামখোর, এদের সাথে যে মিলেমিশে দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে? এক হাজি ধরছিলাম, কয় হুজুর ওদের টাকা ভেজাল থাকলে আমারটা ঠিক আছে, তা আপনারটা ঠিক আছে, তো একাই দেন। তখন বলতেছে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, আছে না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে কুরবানি যারা দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতিজার কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছে, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙ্গাইছে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া, বলে ইনি মুহাম্মদ। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন? হে যুবক, সেই নবীকে আদর্শ মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। এজন্য যুবক, মেসি, নেইমার, রোনালদো ওদের মতো চুলের কাটিং দিলে হবে না। চুলের কাটিং দেওয়া লাগবে নবী মুহাম্মদকে অনুসরণ কইরা। কথা বলেন ঠিক কি না? মেসি, নেইমার খ্রিস্টান, ওদের স্টাইলকে ফলো করলে ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুহাম্মদকে আদর্শ মানলে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হইয়া আমরা জান্নাতে যেতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই।
আর জন্মে ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা বলে, নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। এই বাহার ওয়ালিদ বিন মুগিরা তার বাড়িতে গেলেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতল্লে বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, এক ঠ্যাং কবরে গেছে, মিথ্যা বইলে কি লাভ? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না কেন? দেখবেন কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরা ভাবি দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবিটা কিসকারের বদমাইশ। কথা কন নাকি আপনারা? ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোনদের আওয়াজ শুনতেছেন? মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যুতুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন না কে? গোপনে গোপনে মা বোন হাজারো দেবর দুলা ভাই দ্বারা নির্যাতনের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। পারিবারিক জীবনে আমাদের এত সমস্যার পিছনে মূল যে কারণ, সেটা হলো পর্দা। কথা কন না? ঘরে কি পর্দা আছে? যুবতী শালী দুলা ভাইয়ের সাথে দেখা করতেছে, পর্দা নাই। আবার এমনও দুষ্ট দুলা ভাই আছে, শালি যদি একটু কথা না বলে, বাড়ির যা বইয়ের ওপর গরম দেখায়, তোর বাপের বাড়িতে আমাকে যাবার খবর না, তোর বোনের কি হয়েছে রে, আমি গেছি, আমার সামনে আসে না, কথা বলে না, ভাব দেখায়। খবরদার, যারা এই ধরনের কথা বলবে এরা হলো লুচ্চা দুলা ভাই। কথা কর না কে? তো শালি সামনে আসা লাগবে কে? বউ আছে না তোর? কয়টা লাগে? বিয়ে করার একটা যা মজা টের ভাসে না। 2-3টা বিয়ে করবো, পরে বুঝবো জীবনের জ্বালা কত, বইয়ের হাতে মার খাওয়া লাগবে। কথা কর না কে? কথা কর না কে? তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন। তো কার দিক তাকাইছো? ডাইলগ মারো, বইয়ের সাথে শালি ফিরি, সাবানের সাথে হুইল ফিরি, ফাইজলামি করো না। এগুলো ডাইলগ দিয়ে ইসলাম চলে না বাজা। কথা কয় না কে? এগুলো বলা হবে না, ফিরে আসা লাগবে। এই দাদা না না আসেন না আপনারা, আপনাদের যে নাতিন দুষ্টুমি করে কর না, এটা আমার ছোট বউ, এগুলো বলা যাবে না, খবরদার। আচ্ছা, আপনার যে ছেলে, সে একটা বাচ্চা জন্ম দিছে, ওইটা আপনার কে হয়? নাতনি না? এর সাথে কি আপনার বিয়ে জায়েজ আছে? তো আপনি কি বলতেছেন যেটা আমার ছোট বউ, ছোট গিন্নি, এগুলো বলেন কেন? আস্তাগফিরুল্লাহ। মজা করেও বলা যাবে না। কথা কর না কে? অবাক হচ্ছেন? ভুল করি না আমরা অনেক সময়? ফিরে আসা লাগে। এই তরুণ যুবক মা বোনেরা শুনে যান, এই সমাজকে যদি পরিবর্তন করতে যান, আমাদের বড় সমস্যা হলো বর্তমানে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। আজকে মানুষকে পাপের কাছ থেকে কন্ট্রোল করা যাচ্ছে না এই মোবাইলের কারণে। কথা বলেন না কেন? ঘরে দরজা লাগায় একা একা যুবক যুবতী উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, আর মাথার তার ছিঁড়ে যাইতেছে। কথা বলবো এক লাইন, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া
দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে না কেন? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি রাক্ষসী মহিলা। কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? স্বামীর কথা কি মনে পড়লো না? বাচ্চাদের কথা কি তোর মনে থাকলো না? এ কথা বল না। বাড়ি জামালপুর চলে আসছে বগুড়ে, আসে একটা ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট করতেছে। বলতেছে মা তোমার বাড়ি কোথায়? কয় জামালপুর। এই গ্রামে। কয় বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। তো এখন কি সমস্যা? কারণ আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? কয় এখন আমার পেটে 3 মাস। বল্টু আমার ফোন ধরে না, বিয়ে না করলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো মরে যাওয়াই উচিত। বিয়ের আগে কাম করছো কে? কথা কর না কে? পরকীয়া প্রেম কত অভিশাপ। এই যে রাজশাহী এক জজ, এই জজের বইয়ের সাথে নাকি একটা ছেলে পরকীয়া করতে, ওই স্যাং রাজা তুল কালাম কাণ্ড করে ফেলে দিছে। বলতেছে আমি সুচিকে ছাড়া বাঁচবো না। লুসি না সুচি ওই মহিলার নাম, যাই হোক। তো এই ছেলেটা এই পরকীয়ার প্রেমিক জজের বাড়িতে গেছে জজের বইয়ের সাথে দেখা করবে। এই ঘটনাকে কেন্দ্র কইরা ধস্তাধস্তি মারামারি, এক পর্যায়ে জজ সাহেবের ছেলে আসছে মাকে বাঁচানোর জন্য। এমত অবস্থায় পরকীয়ার প্রেমিক যেভাবে হোক আঘাত করছে, যার ফলে জজ সাহেবের ছেলে মারা গেছে। পরকীয়ার বলি হইল ছেলে। কথা কর না কেন? জজের ঘরে যদি পরকীয়ার প্রেমিক ঢোকে, বিচার নেবেন কোথায়? বিচার আছে দেখো জজের বইয়ের সাথে পরকীয়া, এটা মানা যায়? এ কথা কর না কে? কথা কর না কে? আমি হুজুর ওয়াজ করতেছি, আমার বউ যদি পরকীয়া করে তাহলে দুঃখ রাখবেন কোথায়? তাইলে ঘটনা তাইলা বেঁচে থাকাছে মরে যাওয়া ভালো না চাচা? জজ সাহেব বিচার করে, রায় দেয়, হাজারো মানুষের তার কলমের খোঁচা দিয়ে তার রায় দিয়ে সমাধান হয়, অথচ তার স্ত্রী পরকীয়া প্রেম করে, জজ সাহেব টেরই পায়নি যে আমার লুসি কার ঘরে গেছে, টেরই পায়নি। নামও কি লুসি, কার ঘরে যায় ফুলতেছে লুসি আল্লাহ ছাড়া কেউ জানে। হাই রে জীবন, রাগ করতেছেন নাকি বাজান? এই পরকীয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই অভিশাপে হাজারো পরিবারে অশান্তি অশান্তি অশান্তি। আর এই পরকীয়ার দিক দিয়ে কারা এগিয়ে জানেন? 80% মহিলারা পরকীয়া করে, 20% পুরুষ। তার মানে কি? নারীরাই এগিয়ে। কথা কন নাকি আপনারা? একটা নারী যদি চায় যে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষকে আমার জীবনে স্থান দেব না, তাম পৃথিবীর পুরুষেরা যুদ্ধ করেও ওই নারীর মন জয় করতে পারবে না। কথা বলে ঠিক? নারী যেরকম নরম ওই রকম গরম, ওই রকম কঠিন, ইচ্ছা করলেই। কিন্তু অধিকাংশ নারীরা স্বামীর সাথে চা তাই ব্যবহার করে, স্বামীর সাথে একটু ভালোভাবে কথা হয় না, তো এজন্য পরপুরুষ দেখে রোমান্টিক সুর বের হয়। ভাইয়া কোথা থেকে বলছেন? আমাকে কেন ফোন দিয়েছেন? আমি তো মিস বিউটি, করতে চাই শয়তানের সাথে ডিউটি। আমি তোমার মতো পুরুষকে খুঁজছি। কি সুন্দর রোমান্টিক আলাপ পরপুরুষের সাথে। আর স্বামীর সাথে এ যাও তো, সরে যাও, বাজারত যাও, ভাল লাগে না, বাড়ির থেকে কম খালি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, স্বামীর সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। তাও আমরা সহ্য করে মানিয়ে নিয়ে আসি। 2-3টা বাচ্চা আছে, থাক, কি কবু ক, তাও থাক, পরকীয়া করিস না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ভাইরাস কি টিকটক ভিডিও। টিকটক ভিডিও বোঝেন না? নারী পুরুষ সবাই টিকটক করতেছে এখন। হ্যাঁ, যার বউ টিকটক ভিডিও করিয়া সেলিব্রিটি হয়েছে, ইউটিউব ইন্টারনেটে যার টিকটক ভাইরাল হয়ে গেছে, এই স্বামীর উচিত তার বউয়ের পা ধুয়ে পানি খাওয়া।
এই আপনার বউ টিকটক ভিডিও করে মানুষক শরীর দেখাইতেছে, সব হচ্ছে না গুনাহ হচ্ছে? ওই স্বামীর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো না? এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কয় না, কথা বলে। আপনার বইয়ের রূপ সৌন্দর্য দেখার মতো পৃথিবীতে একজন মাত্র পুরুষ, সেটা হলো আপনি। আমার বউ সেজে গুজে আমি দেখবো, অন্য পর পুরুষকে দেখতে দেব না। আমার বউ একান্তই আমার, ওইদিকে কারো নজর দিতে দিব না। কথা কন নাকি আপনারা? আর আপনার বউ টিকটক ভিডিও করে, ফেসবুকে সুন্দর করে সাজে ছবি আপলোড করে, আবার কিছুক্ষণ পরে আপনাকে বলে, ও গো মুখের বাপ দেখেছো, আমার এই নীল কালারের শাড়ি পরা ছবিটা ফেসবুকে দিয়েছি, 11,000 লাইক। আরে মদন মফিজ করছে, অনেক সুন্দর হয়েছে তো। হাই রে মুসলমান, আপনার বইয়ের ছবি ফেসবুকে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে খান। টিকটক আছে না নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। চেনেন না হিরো আলম? আজকে গ্রেফতার করছে পুলিশ। বউ ছেড়ে দিছে, ছেড়ে দিছে, জামিন পাবি তো, পাওয়ার আছে না হিরো। বাপ রে বাপ, বউ তালাক দিছে, দুধ দিয়ে গোসল করছে, সেই বউ আবার মামলা করছে, সেই মামলা আজকে হিরো আলম গ্রেপ্তার। আবার হিরো মানুষ, আশেপাশে অনেক জনগণ, তার সমর্থকের অভাব নাই, আবার ছাড়াও পাইছে। তাহলে এলে নাটক না, মানে দেশের একটা নিউজ হচ্ছে, কথা কয় নাকি, পাবলিসিটি হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। এরা দুনিয়ার জন্মই গ্রহণ করছে খালি নিউজের শিরোনাম হওয়ার জন্য। এ কথা কন নাকি আপনারা? এই সমাজে টিকটক দিয়ে ভাইরাল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন অধিকাংশ সন্তানেরা পড়াশোনা করে না। এ বাজান লম্বা হবে, লম্বা করবো না। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাড়ির আশেপাশে তোর চাচা গরু গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তাকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, ওরা অবৈধ যার সন্তান, ওরা বাস্টার্ড। কথা বলেন। তুমি আমারে গালি দাও, মাইনে নেব, আমার মাকে গালি দাও, মাইনে নেব, বাপকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করে, ওই নাস্তিক বা ইমানের বুকের উপরে চৈরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায়া দেব। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর জন্য মোহাব্বত আর দরদ ভালোবাসা নিয়ে আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। অনেক রাত হয়েছে ভাই, আর কথা বাড়ানো যাবে না, আর এক জায়গায় যেতে হবে, বুঝতে পারতেছেন। আরও কিছু কথা বাকি ছিল, সেদিকে আর যেতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। 23শে ডিসেম্বর আপনাদের পাশে পালাশি গ্রাম আছে না, ওখানে রাতের বেলায় মাহফিল, মূল টাইম 10টা থেকে 12টা পর্যন্ত, যদি পারেন আপনারা আসবেন, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ওখানে ইনশাআল্লাহ। আজকে এখানে সূরা কাউসার এখানে শেষ। কিছু বলবেন? এই দুইটা অপরাধ কারা করছে, বেঈমানেরা না ইমানদারেরা? ইমানদারেরা। বেঈমানেরা তো হাউজে কাউসারের পানি পাওয়ার প্রশ্নই আসে না, ওরা তো বিনা হিসাবে জাহান্নামী। কথা বলেন না কেন? নবীজির হাতে 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবেন না, দুইটা অপরাধ করার কারণে। ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, খুবই জরুরি। আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে থাকতে পারে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজি হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে আপনি দেখবেন আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানিটা পান করবেন।
কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজিকে দেখাও হবে, নবীজির হাতে প্রথম হাউজে কাউসারের পানি পান করা হবে। এই দৃশ্যের মুখোমুখি আল্লাহর কোন গোলামেরা হতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নবীজির হাতে আপনারা হাউজে কাউসারের পানি পান করতে চান? তাহলে আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, অত সহজ না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আহ কি নসিব, কি তকদির তাদের যারা পান করবে। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি আপনি পান, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, নতুন মুসল্লি দেখে পুরাতন যারা মুসল্লি এরা একটু ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি? এই চাচা মুরব্বী, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে না 4 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। এটা নিয়ে আপনি সমালোচনা কেন করেন? ওই লোকের সাথে কেন কথা বাড়াচ্ছেন? আপনার এই কথা শুনে যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে ওই আল্লাহর গোলাম না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলেন না কেন? ও 2 ওয়াক্ত পড়ুক 2 দিন পড়ুক, এটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। ঘৃণা ছড়ানো যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারো মনে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। পারলে ভালোবেসে বুকে টানেন। কথা কন নাকি আপনারা? আসরের নামাজ আদায় করছেন, দেখে লোকটাকে ভালো লাগছে, বলেন যে ভাতিজা চলো 1 কাপ চা খাওয়াই, লোকটার সাথে মিশেন। ও যেন বোঝে যে না নামাজি মানুষের সাথে মিশে ভালো লাগতেছে, ও যেন আলাদা একটা নতুন জীবন পায়। পারবো তো ইনশাআল্লাহ? খবরদার আপনার কথার দ্বারা কোন ধরনের মানুষ যেন কষ্ট না পায়, নামাজি হোক বেনামাজি হোক, যেই শ্রেণীর মানুষ হোক। মনে থাকবে যুবক বয়সে দাড়ি রেখেছেন, সমালোচনা। বাইরে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করছে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কি না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাগিয়ে থাকে। কথা বলেন না কেন? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, ওটা কি দেখতে ভালো লাগে? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যাই মারিয়াতে কয় চাচা অনেক তো বয়স হয়ে গেছে, এই বয়সে আর
আর সেভ কইরেন না, রেখে দেন, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, আমরা জড়িয়ে গেছে। চাচা কাই চুলকে বা চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক কিনা? দাড়ি রাখলে চুলকায়, শরীরের আর অন্য জায়গায় চুলকায় না, কম বেশি চুলকানি সবার আছে, তার মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো, ভালো হবে, কথা কর না কেন? খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গাতে চুলকায়, সব চুলকানি দাড়ি ধরছে না, ফাইজলামি তোর জায়গা পায় না, রাগ করতেছে নাকি? এটা বগুড়া জেলা না, এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই আপনার হানিফ গাড়ি আর শ্যামলী গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় না? এই মুখোমুখি সংঘর্ষতে আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ মরার পরে হয় লুঙ্গি তুলে দেখবি, না হলে চেনটা খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি, কথা কন ঠিক কিনা? আপনি তো মরে গেছেন, কি হাত কি খপ করে ধরবেন? সুযোগ আছে? তাহলে বাঁচতে হলে জানতে হবে, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? তাহলে এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে, জোরে বলেন। দুইটি কারণে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না, আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলেও দুইটি কাজ করতে হবে, জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে। দুইটি কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের জন্য আমাদের ত্যাগ কুরবানি করা। এই যুবকে, তোমার মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলেন। দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। এই জন্য যুবক, তোমার রক্ত মশাই খাইলে হবে না, তোমার রক্ত এখানে সেখানে নষ্ট করলে হবে না, তোমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই জমিনে বহুবার আমরা রক্ত দিয়েছি, কখনো ভাষার জন্য, কখনো স্বাধীনতার জন্য, কখনো স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য। আগামীতে নতুন করে সিদ্ধান্ত না লাগবে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত তোলারই শক্তি নাই, যুদ্ধ করবেন কি দিয়ে?